প্রিয় দর্শক, আপনি যদি স্বপ্নে দেখেন লাউ গাছের দ্বারা আপনি ছায়া নিচ্ছেন, অথবা যে কোনো লতা পাতার মাধ্যমে আপনি ছায়া নিচ্ছেন, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি যদি অপরিচিত হয়ে থাকেন, রব্বি করিম আল্লাহ আপনাকে মানুষের কাছে পরিচিত করে দিবেন। আপনি যদি স্বপ্নে দেখেন আপনি পাকানো লাউ থেকে এক টুকরা খেয়েছেন, এমন লাউ খেয়েছেন যার সাথে কোনো কিছু মিশ্রিত করা হয় নাই, যেমন ধরুন মশলা, যার মাধ্যমে তার স্বাদের পরিবর্তন হয়, এমনটা যদি হয় তাহলে এটার ব্যাখ্যা অত্যন্ত মন্দ। এটার ব্যাখ্যা হলো আপনি চিন্তা ও দুঃখে নিপতিত হবেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর যদি আপনি এমন লাউ খেতে দেখেন যার স্বাদ পরিবর্তিত হয়েছে, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার হারানো বস্তু আপনি ফেরত পাবেন এবং আপনার ধন সম্পদ থেকে যা নষ্ট হয়ে গেছে তা আবার পরিপূর্ণভাবে আপনি পেয়ে যাবেন। অথবা আপনি যদি কোনো ইলম ভুলে গিয়ে থাকেন, আপনি আবার ওটা মুখস্থ করার শক্তি আল্লাহ পাক আপনাকে দান করবেন। এক কথায় হারানো বস্তু আপনি ফেরত পাবেন। আর আপনি যদি স্বপ্নে কাঁচা লাউ খেতে দেখেন, তাহলে এটার ব্যাখ্যা হলো আপনি মানুষ দ্বারা অথবা কোনো জানোয়ারের মাধ্যমে কষ্টে নিপতিত হবেন। এটার আরেকটা ব্যাখ্যা রয়েছে, আপনি প্রতিশোধ নেবেন যে আপনার উপরে একসময় অত্যাচার করেছে, পরবর্তীতে আপনি তার উপর প্রতিশোধ নেওয়ার প্রতিও ইঙ্গিত করে। প্রিয় দর্শক, মন্দ স্বপ্ন দেখলে দুইটি করণীয়: এক, এতিম অসহায়দের মাঝে দান সদকা করা; দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে পানা চাওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, শেষ রাতের স্বপ্ন সত্য হয়ে থাকে, এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে।